আমার ভেতরের অনেক কিছু যদি বদলে যেত কি ভালো বলবি। তুই এত সুন্দর কেন? তো আমাকে খুব পেন দিচ্ছে। আর বিয়ে করো এর জন্য আমি রেগে গেছি। হকি স্টিক পিস্তল নিয়ে 30 কাঙ্ক্ষা কফি খাওয়ার এত তীব্র ইচ্ছা, তোর মেয়েকে একটা ফোন করতে হবে। কাস্টমারদেরকে কি চায়ের সাথে ফুল দাও নাকি? তুই আমার হয়ে যা, লস করতে পারবো না। অবশ্যই ভালো। চোখে পানি কেন তোর? আজকে আমাকে কি বলতে জানিস? ও বলছে আমি নাকি একটা রাস্তার মেয়ে, আর যখন যেটা ইচ্ছা হয় আমি সেটাই করার চেষ্টা করি। তুই পয়সার সম্মান তুই নিজে দেশ না, সবসময় ছিল ওই ছিল কি হয়েছে? হ্যাঁ, ছ্যাঁচড়া একটা। তোর সাথে এমনই হওয়া উচিত। কষ্ট হচ্ছে অনেক, কত বললি? তুই না এখান থেকে সোজা বাসে চলে যা, বুঝছিস? তুই কাঁদতেছিস কেন? বুঝতেছি না ভাই, ওই তোমার না চোখের একটা সমস্যা, বুঝছিস? এক চোখ দিয়ে পানি পড়লে আরেক চোখ দিয়ে আপনাকে পানি চলে আসে। আসসালামু আলাইকুম কালাম্মা। ওয়ালাইকুম আসসালাম। আসো ভিতরে আসো। অনেকদিন পর বাসে এসেছিস নাকি? তোর এই সোফাটার মতো আমার ভেতরের অনেক কিছু যদি বদলে যেত কি ভালো হতো না বল? উর্বি, বৌমার এলাকাতে একটা ছেলে আছে, পোল্যান্ড থাকে। ও তোর ছবি দেখেছে, খুব পছন্দ হয়েছে, তোর সঙ্গে দেখা করতে আসতে চায়। তো আসবে তো আমাকে। তুমি সামনে থাকলে আমার অনেক ভালো লাগে। আচ্ছা উর্বি, তুই এত সুন্দর কেন? মনে হচ্ছে আমার সামনে একটা দেবী বসে আছে। স্যার আমি আপনাকে অনেক সম্মান করি, প্লিজ আমি আমার ডেস্কে যে কাজটা শেষ। প্লিজ আমাকে বল কি হয়েছে। তো আমাকে খুব পেন দিচ্ছে। অফিসে তো খুব খারাপ ঘটনা ঘটছে। আজকে অফিসে বস আমাকে খুব বাজে একটা অ্যাপ্রোচ করছে, আমি অফিসে থাকবো না। হ্যালো, কি করবি? তুমি না বললে তুমি আসবা? অফিস থেকে বাসা যাচ্ছি। দেখা করো না, জাস্ট কফি তো খেতে চাইছ, তাই না? ঠিক আছে, দেখা করতেছি। বল কি ব্যাপার উর্বি, তুমি কি আমাকে বাসায় রেখে বলে যাও আর করছো? আসলে তুমি এত বারবার বিয়ে করো এর জন্য আমি রেগে গেছিলাম। আমার তোমার কথা শুনতে ইচ্ছা হচ্ছে না। কি রে, তোর দেখি আগের থেকে অনেক সাহস বাড়ছে। হ্যাঁ, সাহস বাড়ে নাই, পারবে। এতদিন পর্যন্ত তুই ওরে জ্বালাইছিস, ওরে থাপড়ানোর জন্য, ঘোষানোর জন্য হকি স্টিক পিস্তল নিয়ে 30টা চলে নিচে দাঁড়ায় আছে। ফার্স্টে মারবে, যদি আত্মারা হও তাহলে রেপ কেসে ভিতরে দিয়ে দিবে। ফুল মার্ডার হয়ে যাও, সবাই থানায় যে সাক্ষী দিবে গণধোলাই ছিল, মামলা হবে না। বেশি তাড়াহুড়ো করে ফেললাম আমি। আপনার প্রপোজালটা পড়েছি, ভেরি নাইস প্রপোজাল। আমি একটা প্রজেক্ট নিয়ে এসেছি, যদি পারমিশন দেন তাহলে বলবো। কি প্রজেক্ট? সোহানা ফ্রেন্ড, আপনার মেয়ে ইউনিভার্সিটি, রাইট? ডিবিএ 5th সেমিস্টার, বাবুই নামে সেভ করা ফোন, তাই না? হ্যাঁ, সুমনা ফ্রেন্ড, আপনার ওয়াইফ। অফিসে আপনি বস, বাসায় উনি। কথার কিছু নেই, আমি আইনের লোক না হলেও আমার হাতটা একটু লম্বা। আপনি কি বলতে চাচ্ছেন? আপনার মেয়ের বয়সে একটা মেয়ে, আপনি অভিজ্ঞতা নেন, তাই না? হ্যাঁ, চিনি। আপনার ভিতরে প্রেম করার এত আকাঙ্ক্ষা, কফি খাওয়ার এত তীব্র ইচ্ছা, তোর মেয়েকে একটা ফোন করতে হবে, ভাবিকে একটা ফোন করতে হবে। ডিল করবো নাকি? প্লিজ প্লিজ, সরি। আমি এখান থেকে চলে যাওয়ার ঠিক 10 মিনিট পরে আপনি ওর দিকে রেখে সরি বলে দিন নাকি? যা হয়েছে সব কিছু ভুলে যাও। একটা মেয়ে আছে, দুদিন পরে মেয়েটার বিয়ে দিতে হবে। আমি এবছর ওমরা করতে যাব, প্লিজ। এই যে আর দোকানে স্পেশাল চা, চায় চুমুক দিলে একটা জাদু হয়। সব কাস্টমারদেরকে কি চায়ের সাথে ফুল দাও নাকি? শুধুমাত্র ফাও কাস্টমারদেরকে দেই। তোকে কতবার করে বললাম, বিনা ইনভেস্টমেন্টে আমার বিজনেস পার্টনার হয়ে যায়। তুই আমার না মাঝে মধ্যে খুব ইচ্ছা করে তোকে একটা কথা বলি। বল। বলবো? বল। বলবি? তুই আমার হয়ে যা, ভুলেও ভাবিস না তুই কষ্টে আছিস আমি সেটার ফায়দা নিচ্ছি। শুধু কথাটা বলছি এই জন্য যেন আর কখনো কষ্টে না থাকিস। অনেক তো দেখলি, অনেক প্রেমও করলি, আমি তো সবসময় ছিলাম, তাই না? সবাই কষ্ট দিয়ে চলে যায়, আমি দিব না। আর ইউ সিরিয়াস? আরুষ দেখ, আই ডোন্ট নো ওয়াই তোমার আমাকে এই ধরনের কথা বলা উচিত হয় নাই। আমরা তো বন্ধুরাই, মানে বন্ধু বন্ধু, এগুলা কেন বলতেছো? এটা মোটেও উচিত হয় না আরুষ। বন্ধুকে লস করতে পারবো না। অবশ্যই ভালোবাসতে পারছি, তুই তো পারবি না। তুই তো আমার শুধুই বন্ধু বন্ধু, রাইট? এত সকালে কি হয়েছে? মৌলবি বাসায়? হ্যাঁ, উর্মি বাসায় আছে, আসো ভিতরে আসো। নাম ভিতরে যাবো না। কেমন আছিস? আমি একদম ভালো নেই। তোর বন্ধু আরুষ প্রেমে পড়ে কোথায় যেন হারাই গেছে, বুঝছিস? তোকে পাশে খুব দরকার। একা একা চেষ্টা করছিলাম কিন্তু হচ্ছে না।